বুঝি কাজ ঘাসগুলি কাটতে সুস্থ না। আসসালামু আলাইকুম। আমি মিমু সিস্কাই থেকে মিমু। আপনাদের জন্য আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। আপনারা তো দেখতেছেনই যে আমি চা বানাইতেছি। তো নাস্তা খেয়ে আসলাম, নাস্তা খেয়ে এখন রান্না বসাবো। আজকে রান্না করব কালো বেগুন আলু দিয়ে রুই মাছ আর জালি কুমড়া ভাজি। তরকারি কাটাকুটি সব আমার শাশুড়ি আমারে কইরা দিছে, আমি শুধু এখন তরকারিটা রান্না করব। আমি 2 চুলায় রান্না বসাইছি, এক চুলায় আলু ভাজতাছি আর এক চুলায় তরকারির মশলাটা কষাইতাছি। একটু তাড়াহুড়া করে রান্নাটা করতে চাইতাছি। সামনে তো কুরবানির ঈদ, আমি চাইতাছি ঈদের আগে ঘরটা একটু ডিপ ক্লিন করতে। 4-5 দিন আগে আমি রান্নাঘরটা ভালো মতো পরিষ্কার করছি, ডিপ ক্লিন করছি। আর আজকে সুকেসের কাঁচের জিনিসপত্রগুলো ধুবো। 2-3 বছর ধরে কাঁচের জিনিসগুলো ধোয়া হইতেছে না, সুকেসের অনেক ময়লা হয়ে গেছে, ভাবলাম এই বছর ধুইয়া ফেলি। আর ফ্রিজটাও ধোয়া বাকি আছে, সামনে যেহেতু কুরবানি ঈদ, ফ্রিজটা ধোয়া অনেক জরুরি। দেখি 2-1 দিনের মধ্যে ফ্রিজটাও ধুইয়া ফেলবো। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও মোটামুটি হয়ে যেতেছে। আর আমি কুরবানিদের আগে বাবার বাড়িতে যাব, 2-1 দিন বাবার বাড়িতে থাকতে পারি। এর জন্য মানে বাবার বাড়ি যাওয়ার আগেই কাজকর্মগুলো সব শেষ করতে চাইতাছি, যাতে আইসা মানে বাসার থেকে আইসা যাতে গ্যাঞ্জাম না হয়, কারণ ঈদের আর সময় থাকবে না, বেশি দিন বাকি, তো আইসাই পড়ছে। আমি এখন তরকারির মধ্যে মাছগুলা সব দিয়া দিব। মাছ আমি ভাইজা নিছি। Sparks on quiet streets, two hearts finding where to meet. But life pulled us apart, left me talking to the dark. If I called you tonight, would it feel the same? Or have we both moved on to different names? গতকালকে আমার নানা শ্বশুরকে নিয়ে ডাক্তার দেখাইতে গেছিলাম। গতকালকেও প্রচুর রৌদ্র ছিল, আজকেও প্রচুর রোদ। আমি রান্নাঘরে জানালা দিয়ে রৌদ্র দেখতেছিলাম আর রান্না করতেছিলাম। তো আমি এখন জালি কুমড়া ভাজিটা বসাবো। তো আপনারা দেখতে থাকুন আমি কি করি না করি। আমার তরকারি রান্না শেষ। আমার তরকারির ফাইনাল লুক এইটা, ঝোলটা আরেকটু শুকাবে। আর এই চুলায় ভাজি আছে, ভাজিটা হইলে আমি একটু মাছের ডিম ভুনা করব, তারপর রান্না শেষ। ভাতও হয়ে গেছে গা, মোটামুটি সব কাজ শেষ। রান্নাঘরও মোটামুটি গুছাই ফেলছি, এই যে নিচে পরিষ্কার করে মুছা টুছা ফেলছি। আর এই যে এটা হচ্ছে আরেকটা তরকারি, আমার শাশুড়ি ডাল রান্না করতেছে আর পাঙ্গাস মাছ ঝোল ঝোল করে রানবে। সে কর্মী শাকও নিচে পরে, কর্মী শাকও বাঁচতেছে। আর আমি এখন সুকেসে জিনিসপত্র সব নামাইছি, এখন এগুলা ধুইতাছি। তো কাজের মাঝখানে কিন্তু কথা বলা যায় না, তো আমি যতটুকু পারছি অতটুকুই আপনাদেরকে দেখাইলাম। এই যে কাঁচের জিনিসগুলো সব ধুইয়া ফেলছি। সুকেসের ভিতরের অবস্থা দেখেন, কি প্যাকেট ম্যাকেট দিয়া সব ভরা। এগুলা সব পরিষ্কার করতে আজকে অনেক কষ্ট হয়ে যাবে, তো আপনারা দেখতে থাকুন। এই যে দেখতে দেখতে আমি সব কাজগুলা কইরা নিছি। আমি সুকেসের জিনিসপত্র সুকেসে ঢুকাইয়া ফেলছি। এখন দেখেন কত সুন্দর লাগতেছে সুকেসটা। তো অনেক দেরি হয়ে গেছে, 4টা বাজে গেছে, খাইও নাইকা। এখন ঘরটা ঝাড়ু দিয়ে আমি ঘর মুছবো। তো আপনারা আমার ভিডিওটা দেখলেন, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এটা বিকালের সময় আমি একটু ছাদে আসছিলাম, আমি ভয়েস ওভার দিতে দিতে মাগরিবের আজান পড়ে গেছিলো। আজানের মাঝখানে আবার মানে বিরতি দিছিলাম, বিরতি দিয়ে এখন আবার ভয়েস ওভার দিচ্ছি। এখন আবার নিচে চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।